প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দিক কোসাইন এবং দিক অনুপাত। এই চ্যাপ্টারটি হচ্ছে ভেক্টর শেষ হয়েছে আর সরলরেখা বা স্ট্রেট লাইন শুরু হবে, তাদের মাঝে ব্রিজ। এটা মানে এইটা না জানলে সরলরেখা করতে পারবে না। মানে এটা যে ব্রিজ, মানে ভেক্টর আছে আর একটা সরলরেখা আছে, দুটোর মাঝে ভেক্টর একটা চ্যাপ্টার আর সরলরেখা একটা চ্যাপ্টার, স্ট্রেট লাইন একটা চ্যাপ্টার, এদের মাঝে ব্রিজটা হচ্ছে এই ডিরেকশন কোসাইন। এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটাকে আমি দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডে 1 বা পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। এই চ্যাপ্টারটি হয়ে গেলে আমরা ডিরেকশন এই সরলরেখার চ্যাপ্টারে চলে যাব। আবার বলছি, সরলরেখার চ্যাপ্টারটা কিন্তু 11-এ যা করেছে সেটা নয়, এর থেকে অনেক 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 একটা সোজা চ্যাপ্টার। এই এই চ্যাপ্টারতে কোশ্চেন, বড় কোশ্চেন্স, হ্যাঁ ভেক্টরের এইখানেই কোথাও দিয়ে দিতে পারে, হয় 2 নম্বরে দেয়, এমসিকিউতে দেয়, বড় কোশ্চেনও মাঝে মাঝে দেয়, বড় কোশ্চেনও খুব কম দেয়। যাই হোক, আমরা এবার চলে আসছি সরলরেখা করার আগে একটা চ্যাপ্টার আমরা করতে হবে, সেটা হচ্ছে দিক কোসাইন আর দিক অনুপাত। তো দিক কোসাইন সম্বন্ধে আমরা এর আগে একটু আলোচনা করেছি ফার্স্ট ভেক্টরের ফার্স্টে, সেটাকে নিয়েই আমরা একটু আলোচনা করছি। আবার কি কি হবে সেটা আমরা দেখব। হয়েছে? এইবার দেখো, আমরা যেটা শিখেছিলাম বা আমরা যখন যেটা করব, একটা ভেক্টর তিনটে অক্ষ থাকে সাধারণত। কি 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 অক্ষ থাকে? একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। কি কি অক্ষ থাকে আমাদের? একটা এক্স অক্ষ, এটাকে এক্স অক্ষ নাম দিলাম, এটাকে ওয়াই অক্ষ আর এটাকে জেড অক্ষ। আর অবভিয়াসলি এটা যে 3 ডাইমেনশন, সবসময় আমরা যেটা করছি সব কিছুই আমরা এসেছি এখানে 3 ডাইমেনশন এসেছি। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ। একটা ভেক্টর আমরা ধরে নিচ্ছি পি, তার ডিরেকশন কোসাইনগুলোকে এক্স ওয়াই জেড ধরছে, সরি তার ডিরেকশন কোসাইন, তার স্থানাঙ্ক বা স্থানাঙ্কটাকে আমরা এক্স ওয়াই জেড ধরছি। তাহলে এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে ধরে নিচ্ছি আলফা, ওয়াই অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে ভেক্টরটা সেটাকে ধরেছি গামা, আর জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে ধরে নিচ্ছি, সরি এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে আলফা ধরছি, ওয়াই অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে বিটা ধরছি, আর জেড অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে আমরা গামা ধরে নিচ্ছি। এই ধরে নেওয়ার মাঝে এখানে যেটা বলা হয় ডিরেকশন কোসাইন এক্স, তাহলে এই ভেক্টরটার এক্স অক্ষের দিক কোসাইনকে নাম দেয়া হয় কস আলফা, ওয়াই অক্ষের দিক কোসাইন বা ডিরেকশন কোসাইনকে নাম দেওয়া হয় কস বিটা, আর জেড অক্ষের ডিরেকশন কোসাইনকে নাম দেওয়া হয় কস গামা। এই তিনটে জিনিস আমাদের নাম দেওয়া হয়, একটা হচ্ছে এক্স অক্ষের, একটা হচ্ছে ওয়াই অক্ষের, একটা হচ্ছে জেড অক্ষের। এটা ছোট করে লেখা হয় এল, এইটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা, তাই তো এল এম আর এম। তাহলে আমরা এক্স অক্ষের দিক কোসাইনকে আমরা কস আলফা, ওয়াই অক্ষের দিক কোসাইনকে কস বিটা আর জেড অক্ষের দিক কোসাইনকে কস গামা। এইগুলোকে কি ছোট ছোট হিসাবে ধরা নয়, একটা হচ্ছে এল, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। এরপর হচ্ছে এই তিনটে যোগ করে এল স্কোয়ার, এম স্কোয়ার আর এন স্কোয়ার, এই তিনটেকে যোগ করে যদি এক হবে, অর্থাৎ কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা সমান 1। আর একটা জিনিস আমি তোমাদের বলে দিই, দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু এইভাবে ঘোরেনি, এটা এইভাবে ঘুরেছে, তার মানে আলফা বিটা আর গামা যোগ করে কিন্তু 360 ডিগ্রি হবে না। এইটা এই এই অ্যাঙ্গেলটা যদি এইভাবে ঘুরে যেত
এইখান থেকে নিয়ে এইভাবে যদি ঘুরতো তাহলে তিনটে অ্যাঙ্গেল মিলে কিন্তু এইটা একটু মনে রাখবে 360 ডিগ্রি হবে না কিন্তু। এই হলো আমাদের দিক কোসাইন। এইবার ধরো একটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টরের দিক কোসাইন কি করে বার করব? একটা ভেক্টর ধরো দেয়া আছে আমাদের এরকম, এই ভেক্টরের দিক কোসাইন আমরা কি করে বার করতে পারি সেটা আমাদের এখন আমরা করব। তার মানে দিক অনুপাত বার করতে হবে। আচ্ছা আমি ওটা পরে বলছি। ধরো এই ওপি ভেক্টরের দিক কোসাইন আমরা কি করে বার করব? দিক কোসাইন বার করার জন্য যদি দিক অনুপাত লাগবে, দিক অনুপাতটা আমরা কি করে করব সেটাই আমরা এর পরে টপিকসে আমরা চলে যাচ্ছি। এরপর হচ্ছে আমাদের দিক অনুপাত। দিক অনুপাত কি করে বার করব? যদি বলে দেওয়া থাকে ডিরেকশন রেশিও কি করে বার করব? দিক অনুপাত বা ডিরেকশন রেশিও আমরা কি করে বার করব সেটা আমাদের খুব দরকার। দিক অনুপাত বা ডিরেকশন রেশিও আমরা কিভাবে বার করব সেটা কিন্তু আমাদের খুবই দরকার একটা জিনিস, সেটা হচ্ছে ডিরেকশন রেশিও বা দিক অনুপাত। এইবার যেটা বলার আমার এখানে দিক অনুপাত বা ডিরেকশন রেশিও আমরা যদি বার করতে পারি, কিভাবে বার করব? ধরো আমার একটা জিনিসের দেয়া আছে, এটা আমি একটা বলছি, একটা ভেক্টর বা একটা সরলরেখার দিক অনুপাত দেওয়া আছে। একটা সরলরেখার কি করে বার করা সেটা আমি বলছি, দিক অনুপাত কি করে বার করতে হয়। ধরো আমার দেয়া আছে ডিরেকশন রেশিওটা দেয়া আছে এ বি সি। দিক অনুপাত একটা ডিরেকশন কোসাইন বার করতে গেলে তোমাকে ফার্স্ট যেটা বার করতে হবে সেটা হচ্ছে দিক অনুপাত। ডিরেকশন কোসাইন বার করতে গেলে আমাদের সব থেকে ফার্স্ট যেটা বার করতে হবে, কি বার করতে হবে, সেটা হচ্ছে দিক অনুপাত। সেটা আমরা কি করে করব? দেখো, যদি কোনো কারণে দিক অনুপাত কোনো সরলরেখার দেয়া থাকে তাহলে এই সরলরেখার দিক কোসাইন কি কি হবে একটু বলে দিই। ধরো এক্স অক্ষের দিক অনুপাত এ বলেছে, ওয়াই অক্ষের দিক অনুপাত বি বলছে, জেড অক্ষের দিক অনুপাত সি বলছে। এইটা আমার বলছে এক্স অক্ষের দিক অনুপাত এ, ওয়াই অক্ষের দিক অনুপাত বি আর জেড অক্ষের দিক অনুপাত হচ্ছে সি। একটা সরলরেখা, একটা সরলরেখার সাপেক্ষে তিনটে অক্ষ, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। তাহলে এবিসি গুলো কি? একটা হচ্ছে এক্স অক্ষের, একটা হচ্ছে ওয়াই অক্ষের, একটা হচ্ছে জেড অক্ষের দিক অনুপাত। এই দিক অনুপাত করার আগে দিক কোসাইনটা, তার মানে এই দিক অনুপাত যদি দেওয়া থাকে তাহলে দিক কোসাইন বার করতে পারবো। এ বাই এইটা হয়ে যাবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার দিক কোসাইন, যদি এবিসি একটা সরলরেখার দিক কোসাইন দেওয়া থাকে। বি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কি কি পাবো? একটা সরলরেখার দিক অনুপাত যদি এবিসি হয় আর একটা সরলরেখার যদি দিক কোসাইন এ বাই রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার যদি হয়ে যায় তাহলে আমরা কি কি পাবো এরকমভাবে পেতে পারি। তাহলে দিক কোসাইন আমরা কি করে পাবো? যদি একটা সরলরেখার দিক অনুপাত যদি বলে দেয় এ বি সি, তাহলে দিক কোসাইনগুলো হয়ে যাবে এ বাই রুট ওভার এইটা, বি বাই এটা আর সি বাই রুট ওভার এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, এইবার যেটা আমরা বলতে চাইছি এটা হলো দিক অনুপাতের কেস। এবার দিক অনুপাত বার করব কি করে সেটার একটা বলা আছে। দেখো, ধরো দুটো ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। এর ধরো দেয়া আছে x1 y1 z1 বিন্দুটা, এর ধরো দেয়া আছে x2 y2 z2 বিন্দু। এর স্থানাঙ্কটা দেয়া আছে x1 y1 z1, এর স্থানাঙ্ক কি দেয়া আছে x2 y2 z2। তাহলে AB এর দিক অনুপাত, এই যে AB এর দিক অনুপাত কত হবে? AB যে রেখাটা এর দিক অনুপাত কি হবে? এইটা হয়ে যাবে x2 x1, x গুলো বাদ
ওয়াইগুলো বাদ আর জেডগুলো বাদ, এক্সগুলোর বিয়োগফল, ওয়াইগুলোর বিয়োগফল আর জেডগুলোর বিয়োগফল, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, আর একটা হচ্ছে z2 মাইনাস z1। তাহলে যদি আমরা দেখি তাহলে একটা সরলরেখা যদি আমার এ আর একটা সরলরেখার দুটো বিন্দু স্থানাঙ্ক যদি আমার দেয়া থাকে, একটা হচ্ছে x1 y1 z1, খুব দরকারি জিনিস আমি এখন সূত্রটা বললাম, একটা হচ্ছে x2 মাইনাস x1, একটা হচ্ছে y2 মাইনাস y1, একটা হচ্ছে z2 মাইনাস z1। মানে এক্সগুলো বিয়োগ করবে, ওয়াইগুলো বিয়োগ করবে, জেডগুলো বিয়োগ করবে। আর দিক অনুপাত দেওয়া থাকলে আমরা ডিরেকশন কোসাইন পাবো, এটা বাই পুরোটা রুট, ওটা বাই পুরোটা রুট, আর এটা বাই পুরোটা রুট। এইটুকু টপিক্সের উপর আমরা কাজ করব। এইবার বলো এক্স অক্ষের দিক অনুপাত কত বা ডিরেকশন কোসাইন কত? এক্স অক্ষে কোনগুলো জিরো হয়ে যায়? এক্স অক্ষের উপর কি কি জিরো হয়? এক্স অক্ষের উপর দিক অনুপাত ডিরেকশন কোসাইন হবে, এক্স অক্ষের দিক কোসাইন কত হবে? এক্স অক্ষের দিক কোসাইন কত হবে? কে বলতে পারবে? অবশ্যই দেখো এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, অ্যাঙ্গেলগুলো একটা কি cos আলফা, cos বিটা আর cos গামা। তাহলে এক্ষেত্রে আলফাটা হচ্ছে 0 আর বাকিগুলো হচ্ছে 90, বিটা এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ 90 ডিগ্রি, এক্স অক্ষের সাথে জেড অক্ষ 90 ডিগ্রি, তাহলে কত যাচ্ছে 1 0 0। তাহলে এক্স অক্ষের দিক কোসাইন তার মানে আমরা কত পেয়ে যাচ্ছি 1 0 0। এক্স অক্ষের দিক কোসাইন হচ্ছে 1 0 0। সিমিলারলি ওয়াই অক্ষেরও দিক কোসাইন পেয়ে যাবে 0 1 0, আর ওয়াই জেড অক্ষেরও দিক কোসাইন বা দিক অনুপাত একই, যেটা বলবে সবেতেই আমি পাবো 1 0 0 1। তাহলে এক্স অক্ষের হচ্ছে 1 0 0, ওয়াই অক্ষের কত হবে 0 1 0 দিক অনুপাত বা দিক কোসাইন, আর জেড অক্ষের হচ্ছে 0 0 1। তাহলে আমরা দুটো টপিকস নিয়ে আমরা এখন আলোচনা করেছি মেনলি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে দিক কোসাইন। দিক কোসাইন কী করে বার করা যায়? একটা সরলরেখা বা একটা ভেক্টর যাই বলো না কেন, সবসময় একটা, আমি এখানে সব সরলরেখা ধরেই করছি, একটা সরলরেখার তার মানে দিক কোসাইন তিনটে থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, একটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর। তাহলে কার কার উপর থাকবে? একটা সরলরেখার তিনটে দিক কোসাইন থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যদি আমরা আলফা ধরি তার দিক কোসাইন হচ্ছে কস আলফা, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা বিটা ধরি তার দিক কোসাইন হচ্ছে কস বিটা, আর জেড অক্ষ বরাবর যদি আমরা অ্যাঙ্গেলটা ওই সরলরেখার সাথে জেড অক্ষ যদি জেড অ্যাক্সিসটা যদি গামা অ্যাঙ্গেল করে তাহলে আমরা বলছি কস গামা। এইভাবে আমরা দিক কোসাইন বার করতে পারি। আর কি করতে পারি? এই তার শর্তটা কি যে দিক কোসাইন হবে, তার শর্তটা কি? অবভিয়াসলি তিনটে স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা যোগ করে অবভিয়াসলি 1 হবে। আর আলফা বিটা প্লাস গামা গুণ যোগ করে কিন্তু 360 ডিগ্রি হয় না। এইবার সবথেকে ভাইটাল হচ্ছে ডিরেকশন রেশিও কি করে বার করতে হয়। যদি তোমার একটা সরলরেখার দুটো বিন্দু দেয়া থাকে, দুটো বিন্দু যদি দেয়া থাকে তাহলে আমার এই ফর্মুলাটা সব থেকে বেশি দরকার। দুটো বিন্দু যদি দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেকশন রেশিও দিক অনুপাত কী করা হবো, x2 মাইনাস x1, y2 মাইনাস y1 আর z2 মাইনাস। ডিরেকশন রেশিও যদি দিক অনুপাত যদি আমি ধরে নিচ্ছি এক্স অক্ষ বরাবর এ, ওয়াই অক্ষ বরাবর বি, আর জেড অক্ষ বরাবর যদি সি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দিক কোসাইন আমরা কি কি পাবো? এ বাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, সি বাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইটুকু আমরা পেতে পারি। ওকে, আমরা তাহলে দেখে নিচ্ছি তাহলে কীরকম পাচ্ছি। তাহলে এ বাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, বি বাই রুট ওভার এ স্কোয়ার আর সি বাই, এইটা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এই অবধি আমরা আপাতত শিখেছি, আজকের থিওরি আমরা এই অবধি করব। এরপরে যখন এই টপিকসটা পড়বো আর একটা জিনিস হচ্ছে লম্ব অভিক্ষেপ, সেটাকে আমরা এখন বা প্রজেকশন আমরা এখন সেটাকে নিয়ে আলোচনা করছি না, আমরা এক্সারসাইজের দিকে চলে যাচ্ছি।
তাহলে আমরা এই চ্যাপ্টারের অঙ্কর দিকে আমরা চলে আসছি। দেখো এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ 3, পেজ নাম্বার হচ্ছে 724। এমসিকিউ থেকে স্টার্ট করছি। আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি, এমসিকিউ দুটো ভাগে ভাগ করেছি, সেইভাবে আমরা করব। দেখো এমসিকিউ খুব সোজা। ফার্স্টের এমসিকিউটা বলা আছে যে বলেছে এক্স অক্ষের দিক কোসাইন কত হবে। একটু আগেই বললাম এক্স অক্ষের দিক কোসাইন হচ্ছে 100, একবারে হয়ে গেল। 2 নম্বরটা ওয়াই অক্ষ, তারপর জেড অক্ষ মিটে গেল, তাহলে প্রবলেম নেই। 4 নম্বর এমসিকিউটার দিকে বলছি। 4 নম্বর এমসিকিউটা দিয়েছে একটা সরলরেখার দিক অনুপাত হচ্ছে -18, একটা সরলরেখার দিক অনুপাত -18, 12 আর -4। একটা সরলরেখার কি দিক অনুপাত কত? একটা হচ্ছে -18, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 4। যদি এরকম হয় একটা দিক অনুপাত যদি দেয়া থাকে, তাহলে এক্ষেত্রে আমরা অবভিয়াসলি, এগুলো তো অনুপাত, অবভিয়াসলি আমরা যেটা বলতে পারবো, দেখো তাহলে এটা ছোটও করতে পারে এটাকে। তাহলে দিক কোসাইন বার করতে পারে, যে দিক কোসাইন কি হয়ে যাবে তোমরা নিশ্চয়ই করতে পারবে। দিক কোসাইন হয়ে যাবে একটা -18 বাই √, -18 স্কোয়ার 12 স্কোয়ার আর হচ্ছে -4 স্কোয়ার। কি হবে? -18 বাই -18 বাই √, -18 স্কোয়ার 12 স্কোয়ার -4 স্কোয়ার, 12 বাই -18 স্কোয়ার 12 স্কোয়ার -4 স্কোয়ার, আর -4 বাই -18 স্কোয়ার 12 স্কোয়ার আর হচ্ছে -4 স্কোয়ার। তাহলে আমরা কি পাবো? মেনলি যেটা পাবো সেটা হচ্ছে দিক কোসাইনগুলো কি পাবো। একটা হচ্ছে -18 বাই √, এইটা 12 বাই √, এটা -4 বাই √, ওইটা। এইগুলো আমরা কি পাচ্ছি? এইভাবে আমরা দিক কোসাইন বার করতে পারছি। ওকে, এইবার যদি আমরা দেখি, তাহলে আমি তোমাদের বারবার বলেছিলাম তারা দিক কোসাইন কি দিক অনুপাত দিয়ে আছে, ওটা বাই পুরোটা স্কোয়ার, এটা বাই পুরোটা স্কোয়ার আর ওটা হচ্ছে পুরোটা স্কোয়ার। এইভাবে আমরা করব। এইবার যেটা আমাদের বলার, এরপর আমরা 6 নম্বর এমসিকিউটার দিকে চলে যাচ্ছি। এখানে একটা জিনিস তোমাদের আগে বলা হয়নি, সেটা আমি এখন বলে দিচ্ছি, যে দিক কোসাইন দেয়া থাকলে বা দিক অনুপাত দেয়া থাকলে অ্যাঙ্গেলটা নিয়ে আমি একটু থিওরিটা বলে দিচ্ছি। এইটা আমি মুছে দিই আমি একটু থিওরিটা বলবো। আর একটা সূত্র আছে দিক কোসাইন দিক অনুপাত যদি দেয়া থাকে, ধরো দুটো সরলরেখা আছে, ফার্স্ট সরলরেখার দিক অনুপাত দেয়া আছে a1 b1 c1। প্রথম স্ট্রেট লাইনের দিক অনুপাত দেয়া আছে, প্রথম স্ট্রেট লাইনের দিক অনুপাত দেয়া আছে হচ্ছে a1 b1 c1। সেকেন্ড স্ট্রেট লাইনের দিক অনুপাত দেয়া আছে হচ্ছে a2 b2 c2 যদি দেয়া থাকে। প্রথম স্ট্রেট লাইনের দিক অনুপাত যদি দেয়া থাকে a1 b1 c1, দ্বিতীয় স্ট্রেট লাইনের যদি দিক অনুপাত দেয়া থাকে a2 b2 c2, তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে সূত্রটা হচ্ছে cos থিটা। কি সূত্র? cos থিটা। সূত্রটা আমি লিখে দিচ্ছি, a1 a2 b1 b2 c1 c2। কি হবে? a1 a2 b1 b2 c1 c2 বাই √, a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার, আর একটা হবে a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার। তাহলে দুটো স্ট্রেট লাইন আমাদের দেয়া আছে, একটা হচ্ছে তার দিক অনুপাতগুলো আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে a1 b1 c1, সেকেন্ড যে স্ট্রেট লাইনটা আছে তার দিক অনুপাত হচ্ছে a2 b2 c2। তাহলে আমরা কি করব?
তাহলে আমরা যেটা করব, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে, যদি অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে কস থিটা সমান আমরা কি পাবো, a1 a2 b1 b2 c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার রুট ওভার a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। তাহলে ফার্স্ট যে স্ট্রেট লাইনটা আছে তার দিক অনুপাত যদি a1 b1 c1, সেকেন্ড যে স্ট্রেট লাইন তার দিক অনুপাত যদি a2 b2 c2 হয়, তাহলে তাদের অ্যাঙ্গেল যদি থিটা হয়ে যায়, তাহলে কীভাবে a1 a2 b1 b2 c1 c2 বাই রুট ওভার a1 স্কোয়ার b1 স্কোয়ার c1 স্কোয়ার a2 স্কোয়ার b2 স্কোয়ার c2 স্কোয়ার। এই ফর্মুলাটাকে ফেলবো, খুব দরকারি। দুটো সরলরেখার যদি দিক অনুপাত দেওয়া থাকে, খুব দরকারি। এইবার যদি লম্ব হয়ে যায়, তাহলে অবভিয়াসলি কি হয়ে যাবে, দুটো সরলরেখা যদি লম্ব হয়, দুটি সরলরেখা যদি লম্ব হয়ে যায়, দুটো সরলরেখা লম্ব হবে, তার মানে যদি তোমার a1 a2 b1 b2 c1 c2 ইকুয়াল টু 0 হয়ে যায়, cos 90 0। আর যদি দুটো সরলরেখা সমান্তরাল বলে, প্যারালাল, লম্ব মানে কি অর্থোগোনাল, a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 প্যারালাল হলে, তাহলে আমরা দুটো জিনিস দেখো, দুটো সরলরেখা যদি তোমার লম্ব বলে দেয়, দুটো সরলরেখা যদি লম্ব বা অর্থোগোনাল বলে দেয়, তাহলে আমি এক্ষেত্রে আমরা বলতে পারি, তাহলে কি বলতে পারি, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইজিক্যাল টু 0। দুটি সরলরেখা প্যারালাল বা সমান্তরাল যদি হয়ে যায়, তাহলে হয়ে যাবে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। এইভাবে আমরা করতে পারি। ওকে, তার মানে আমরা যদি দেখো, তার মানে দুটো সরলরেখা যে আছে, তাহলে cos থিটা বা দুটো সরলরেখা যদি লম্ব হয় বা সমান্তরাল হয়, এক্ষেত্রে তার মানে আমরা কন্ডিশনগুলো আমরা করতে পারি। এইটা একটা থিওরি, সেটাকে তোমরা নোট করো। আর যদি দিয়ে দেয়, দিক অনুপাত না দিয়ে যদি তোমার, এটাও তো বলতে পারে, ফার্স্ট স্টেপটা যদি L1 L2 L1 M1 N1 কি দেবে, দিক কোসাইন যদি দিয়ে দেয়, দিক কোসাইন দিয়ে দেবে, ফার্স্ট স্টেপটা দিক কোসাইন ধরো L1 M1 N1, সেকেন্ডের দিক কোসাইন হচ্ছে L2 M2 N2। ফার্স্টের দিক কোসাইনটা হচ্ছে L1 M1 N1, সেকেন্ডের দিক কোসাইন হচ্ছে L2 M2 L2 M2 N2। ফার্স্টের দিক কোসাইন হচ্ছে L1 M1 N1, সেকেন্ডের দিক কোসাইন হচ্ছে L2 M2 N2। তাহলে তখন অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, তখন অ্যাঙ্গেলটা হয়ে যাবে L1 L2 M1 M2 প্লাস N1 M2। তখন অ্যাঙ্গেলটা হয়ে যাবে, কি হয়ে যাবে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ওকে, এই অবধি তার মানে আমরা করতে পারলাম। তাহলে দেখে নাও, তার মানে আমরা দুটো সরলরেখার যদি দিক অনুপাতগুলো যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল লম্ব হলে কি হবে, সমান্তরাল বা প্যারালাল হলে কি হবে, দুটো সরলরেখার যদি দিক কোসাইনগুলো দেওয়া থাকে, সেক্ষেত্রে cos থিটা কি হবে, এরকমভাবে আমরা এগোতে পারি। হয়েছে? চলো তাহলে নেক্সট টপিকসে চলে যাই, যেখানে ছিলাম MCQতে। এইবার যে অঙ্কটা আমরা নেবো, 6 দাগের যে অঙ্কটা আছে, 6 দাগের অঙ্কটাই চলে এসো। দুটো সরলরেখার দিক অনুপাত বলে দিয়েছে। ফার্স্টেরটার দিক অনুপাত কি বলেছে, ফার্স্টের সরলরেখার সেটা বলে দিয়েছে 1 -2 আর 1। সেকেন্ড যে স্ট্রেট লাইনটা আছে তার দিক অনুপাত বলেছে 4 3 2। সেকেন্ড যে স্ট্রেট লাইনটা আছে তার কি বলে দিয়েছে, সেটা হচ্ছে 4 3 2। তাহলে দেখো আমরা তার মানে কি করছি, দুটো জিনিসকে আমরা করছি। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে
ফার্স্টের একটা হচ্ছে সেটা হচ্ছে 1 - 2 1, সেকেন্ডে যেটা আছে 4 3 2, সেইটার দ্বিকোণমিতি। এবার এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বলে দিয়েছে, তাহলে কি হবে মধ্যবর্তী অ্যাঙ্গেল, তার মানে কি হয়ে যাবে বলে ফেলো। তাহলে cos থিটা সমান হচ্ছে 1 × 4 - 2 × 3 1 × 2 √1 স্কয়ার, এগুলো স্কয়ার করে যোগ, আর পরেরটা হচ্ছে 4 স্কয়ার 3 স্কয়ার আর 2 স্কয়ার। ওটা ক্যালকুলেশন করো 0, তাহলে cos থিটা সমান 0, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। তো 90 ডিগ্রি বা π/2 আমাদের অ্যাঙ্গেল করবে। ওকে, এরপর 8এরটা আমি পরে প্রুফ আছে তোমাদের, 8এরটার সূত্রটা একটু লিখে নেবে। 8এর যে এমসিকিউটা আছে, দুটো ঘনকের মধ্যবর্তী কোণ সবসময় cos ইনভার্স 1/3 হয়, এটা একটু মনে রাখবে। কি হবে, দুটো ঘনকের একটি ঘনকের দুটো কর্ণের মধ্যবর্তী অ্যাঙ্গেল, প্রুফটা আছে, যদি প্রুফ তো করাবো বড় কোশ্চেনে, প্রুফটা হচ্ছে এটা উদাহরণ, এটা বড় কোশ্চেনে দেবে। উদাহরণ হচ্ছে 22 এর উদাহরণটা দেখবে, সেখানে বলা আছে একটি ঘনকের দুটি কোণের, একটি ঘনকের দুটি কি দেওয়া আছে মধ্যবর্তী, মানে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে cos ইনভার্স 1/3। এইভাবে আমরা এগোবো। ওকে, তাহলে দেখে নাও, তার মানে cos ইনভার্স কত হয়ে যাচ্ছে 1/3, তাহলে আমাদের কত পেয়ে যাচ্ছি, cos ইনভার্স কত পেয়ে যাচ্ছি 1/3 পেয়ে যাচ্ছে। এই হলো 8এর এমসিকিউটা। এইবার 9এর দাগে আমরা চলে আসি। 9এর দাগে যেটা আছে সেটা হচ্ছে 9এর দাগে যেটা আছে সেটা হচ্ছে দিক কোসাইনগুলো কি হবে। দুটো বিন্দু দেয়া আছে আমাদের, একটু আগেই আমরা সূত্রটা করেছি, দুটো বিন্দু দেয়া আছে, একটা হচ্ছে 1 2 -3 1 2 -3, আর বি এরটা হচ্ছে -2 3 1। কি কি, এ হচ্ছে 1 2 -3, বি হচ্ছে -2 3 1। তাহলে দিক কোসাইন কি হবে, আগে এ বির দিক অনুপাত বার করে নাও, এ বির দিক অনুপাতটা বার করে নাও, ডিরেকশন রেশিও, অনুপাত মানে রেশিও, আর কোসাইন তো জানো। তাহলে কি হয়ে যাবে, x2 - x1 -2 -1 3 -2 1 আর 3, তাহলে -3 1 4। তাহলে এবি যেটা আছে, এবি যে সরলরেখাটা আছে তার দিক অনুপাত কি হয়ে যাচ্ছে, এবি যে সরলরেখাটা আছে তার দিক অনুপাত হয়ে যাচ্ছে -3 1 আর 4। এইটা কি পেলাম, দিক অনুপাত। তাহলে দিক কোসাইন কি হয়ে যাবে, দিক কোসাইন আমাদের কি হয়ে যাবে -3/√3 স্কয়ার 1 স্কয়ার আর 4 স্কয়ার, 1/-3 স্কয়ার 1 স্কয়ার 4 স্কয়ার, আর একটা হচ্ছে 4/-3 স্কয়ার 1 স্কয়ার আর 4 স্কয়ার। তাহলে আমরা কি কি পাচ্ছি, এবি যেটা পাচ্ছি দেখে নাও, এবির তার মানে আমরা দিক কোসাইনগুলো কি কি পাচ্ছি, একটা হচ্ছে এবির দিক অনুপাত আমরা পেয়ে গেলাম -3 1 4, আর দিক কোসাইন তাহলে কি হয়ে যাবে -3/√3 স্কয়ার 1 স্কয়ার 4 স্কয়ার 1/এটা আর 4/। এই অবধি আমরা 9এর দাগের এমসিকিউটা আমরা করতে পারলাম। এবার 9এর দাগে যে হয়ে যাবে, এরপর আমরা চলে আসছি একদম, দেখে নাও এটা কোনটা এমসিকিউ এর অ্যান্সার হচ্ছে, সেই মতো আমরা করে ফেলবো। ওকে, এরপর আমরা চলে আসছি আর একটা লাস্ট এমসিকিউ, তারপর আমরা অতি সংক্ষিপ্ত ঢুকে যাব 10 নম্বর এমসিকিউটাই আমরা চলে আসছি। 10 নম্বর এমসিকিউ
10 নম্বর এমসিকিউ আমাদের কি বলছে একটু ভালো করে নজর দিই, দেখি কি বলছে। একটা সরলরেখা দেয়া আছে, একটা সরলরেখা দেয়া আছে, তার দিক অনুপাতগুলো বলে দিচ্ছে 0, 1 আর -1। কি বলছে? একটা সরলরেখা দেয়া আছে, তার দিক অনুপাতগুলো কি কি বলে দিচ্ছে। সরলরেখার দিক অনুপাত ফার্স্টের যে সরলরেখাটা দেয়া আছে সেটা হচ্ছে 0, 1 আর -1। এর সাথে জেড অক্ষের সাথে কত নতি, নতি মানে হচ্ছে অ্যাঙ্গেল কত হবে। জেড অক্ষের কি হয় দিক অনুপাত, জেড অক্ষের হচ্ছে 0, 0, 1। তাহলে ফার্স্টের যে সরলরেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে 0, 1, -1। জেড অক্ষের হচ্ছে কি হয়ে যাবে 0, 0, 1। দুটো অ্যাঙ্গেলের মধ্যে আমি আবার বলছি, এক্স অক্ষের সাথে সবসময় মনে রাখবে, এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষ কত ডিগ্রি অ্যাঙ্গেল করে 90, ওয়াই অক্ষের সাথে জেড অক্ষ কত ডিগ্রি অ্যাঙ্গেল করে 90, আর জেড অক্ষের সাথে এক্স অক্ষ কত ডিগ্রি অ্যাঙ্গেল করে, সবাই সবার সাথেই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। এটা কিন্তু বারবার মনে রাখবে। এক্স অক্ষের সাথে জেড অক্ষও 90, ওয়াই অক্ষের সাথে জেড অক্ষও 90, জেড অক্ষের সাথে ওয়াই অক্ষ 90, সবাই সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে আমার দুটো সরলরেখা দেওয়া আছে, দুটো নয়, একটা হচ্ছে একটা সরলরেখার দিক অনুপাত বলে দিয়েছে, আর একটা আমার জেড অক্ষরে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে একই রকম সূত্রটা আমরা ফেলবো। cos থিটার সূত্র হচ্ছে a1 a2, 0 × 0, 1 × 0, আর হচ্ছে -1 × 1। এইটা আমরা পাচ্ছি। এখানে অ্যাঙ্গেল যদি মাইনাসে আসে অবভিয়াসলি তোমরা সেটাকে কি করবে, পজিটিভ নিয়ে করবে। ওকে, সবসময় দেখবে পজিটিভটা চেষ্টা করবে। দেখো তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের। তার মানে আমাদের কত পাচ্ছি, এইটা নিচে কত হয়ে যাচ্ছে 0² 1² আর -1² দেখছি আমার কত হচ্ছে 0² 0² আর 1²। তাহলে কত যে -1/√2 আর এটা হচ্ছে √1, তাহলে -1/√2। তাহলে cos থিটা, তা থিটার অ্যাঙ্গেল তার মানে কত হয়ে গেল cos। অবশ্যই যে অ্যাঙ্গেলটা হবে পজিটিভটা নেবে, অর্থাৎ আমি যেটা বলার মানে যে কোনো অ্যাঙ্গেল কিন্তু আমি বারবার বলছি 0 থেকে হবে 180-র মধ্যে। অলওয়েজ হচ্ছে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 0 থেকে 180-র মধ্যে, কিন্তু তারপর কিন্তু যাবে না। এটা অবভিয়াসলি তার মানে হচ্ছে মাইনাসে আছে 180 ডিগ্রিতে cos 1/√2-র মান কত 45 ডিগ্রি, তাহলে 180 থেকে 45 বাদ। এইভাবে করবে। সবসময় তোমাদের কি বললাম, অ্যাঙ্গেল যেটা নেবে সেটা 180-র ভেতরে রাখবে। আরও অনেক জায়গায় মাইনাস হয় cos থার্ডে, কিন্তু থার্ডটা কিন্তু হবে না। অ্যাঙ্গেল যেটা করবে, সব অ্যাঙ্গেল যে কোনো দুটো সরলরেখার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ 180-র ভেতরে থাকবে। এইভাবে আমি এই এমসিকিউটা করলাম। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, খুব ভালো করে করবে 10-এর এমসিকিউটা। তার মানে এটার অ্যাঙ্গেল হচ্ছে 135 মানে হচ্ছে 3π/4 নাকি 3 × 180/4 কত হচ্ছে ভাই, 3π/4 হচ্ছে 135। তাই তো, আর কত। অতি সংক্ষিপ্তে আমরা চলে আসছি এমসিকিউ শেষ করার পর। আমাদের যেটা বলা আছে এখানে দেখতেই পাচ্ছ যে 2-এর 1 নম্বর অঙ্কটাকে আমরা নিয়েছি। এখানে বলা আছে যে এটা 1 2 3 কি 1 2 3 কি একটা সরলরেখার দিক কোসাইন হবে। আমি তোমাদের কি বলেছি, দিক কোসাইন তখনই হবে যদি 3টে স্কোয়ার করে 1 হয়।
আমাদের কন্ডিশনটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, কিন্তু এখানে যদি তিনটেকে স্কোয়ার করি কখনোই সেটা 1 হবে না, 1 হবে 1 4 আর কত 9 14 নট ইকুয়াল টু 1। তার মানে আমরা কি হয়ে গেল, একটা দুইয়ের একেরটা হচ্ছে 1 2 3 যেটা আছে, যদি তোমার দিক কোসাইন হয়ে যায়, দিক কোসাইন যদি হয়ে যায় তাহলে আমরা কি করতে পারবো, দিক কোসাইন যদি হয়ে যায় এইগুলোর, তাহলে 1 2 3 তাদের স্কোয়ারের যোগফল হচ্ছে কত হয়ে যাবে, অবভিয়াসলি কি হয়ে যাবে, যদি 1 আসে তাহলে মিটে গেল, আদারওয়াইজ কিন্তু নয়। এটা হলো দুইয়ের একেরটা। এরপর আমরা চলে আসছি 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের অঙ্কের দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে কোনো একটা সরলরেখার কি বলেছে, দিক অনুপাতগুলো বা দিক অঙ্কগুলো বলেছে 120 ডিগ্রি, একটা বলা আছে 45 ডিগ্রি, আর একটা বলা আছে 30 ডিগ্রি। তাহলে একটা সরলরেখার তিনটে অ্যাঙ্গেল কি কি, একটা হচ্ছে 120, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 30, এটা কি ঠিক? তাহলে তার জন্য আমাকে কি কি বার করতে হবে, এলিমেন্ট বার করব। এল হচ্ছে কস, তার মানে আলফা মানে 120 ডিগ্রি, কত হয় দেখে নিই। এম হচ্ছে কস 45 ডিগ্রি, কত হবে দেখে নেব। আর এন হচ্ছে কস 30 ডিগ্রি, কত হচ্ছে দেখে নেব। তাহলে এল হচ্ছে 120, 1 কস 120 ডিগ্রি মানে কত, 1 বাই কত, এল হচ্ছে কস 120 ডিগ্রি, এল হচ্ছে কস 120 ডিগ্রি মান কত, কস 120 ডিগ্রি মান কত হয়, কস 120 ডিগ্রি 1 ইন্টু 90 প্লাস 30, তার হচ্ছে মাইনাস হাফ, এটা 1 বাই রুট 2, আর এটা হচ্ছে হাফ। তিনটে স্কোয়ার করি, মাইনাস হাফের স্কোয়ার মাইনাস রুট 2 তার স্কোয়ার, তারপর হাফের স্কোয়ার। তাহলে এটা 1/4, এটা হাফ, এটাও 1/4, তাহলে কত হয়ে যাচ্ছে, নট ইকুয়াল টু 1 হচ্ছে। তার মানে আমি এটা ক্ষেত্রেও বলতে পারি 4-এর অঙ্কটা, যে একটা সরলরেখা বা তার দিক কোসাইনগুলো আমাদের কি কি বলে দিয়েছে, একটা বলে দিয়েছে 120 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই সঠিক কারণ মানে হচ্ছে এইগুলো কি ঠিক না ভুল, অবভিয়াসলি ভুল, কারণ এইগুলো যদি হতে হতো তাদের এলিমেন্ট বার করে তাদের স্কোয়ারের যোগফল অবভিয়াসলি আমাদের কত আসতে হতো, অবভিয়াসলি আমাদের 1 আসতে হতো, আদারওয়াইজ কিন্তু আসছে না। তাহলে কি হবে, তার মানে আমাদের যেটা বলেছি সেটা আমাদের ভুল। এরপর আমরা চলে আসছি যেটা হচ্ছে কতর অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে 6-এর দাগের অঙ্ক করতে পারি, বা 6-এর দাগেও তো একই ABC দুটো সরলরেখার ওগুলো দিক স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছে, দিক অনুপাত বলে। 6-এরটা করছি, 6 করি। 6-এর অঙ্কটা যেটা দেওয়া আছে এখানে বলে দিচ্ছে তিনটে বিন্দু দেওয়া আছে। এই যে তিনটে বিন্দু যে দেওয়া আছে এদের মধ্যে যেটা বলার সেটা হচ্ছে এখানে দুটো সরলরেখা হচ্ছে BA এবং BC সরলরেখা মধ্যবর্তী কোণ। তাই BA সরলরেখা দিক অনুপাত আগে বার করতে হবে। B এর দিক অনুপাত ডিরেকশন রেশিও কি হবে, BA মানে হচ্ছে A থেকে B বাদ, যেমন করে আর কি, ভেক্টরের ক্ষেত্রেও যা দিক অনুপাতের ক্ষেত্রেও তাই। BA যখন বার করবে A থেকে B বাদ দেবে, পরেরটা থেকে আগেরটা। তাহলে 1 - 2 2 - 5 3 - -1, তাহলে -1 - 3 আর একটা হচ্ছে 4। তাহলে বি এর দিক অনুপাত হচ্ছে -1 - 3 4। BC এর দিক অনুপাত কত, BC এর দিক অনুপাত কত, C থেকে B বাদ, -1 - 2 1 - 5 2 -1, তাহলে -3 - 6 আর একটা হচ্ছে 3। তাহলে BC এর দিক অনুপাত কি হচ্ছে মাইনাস, তাহলে বি এর হচ্ছে -1 - 3 4, BC এর হচ্ছে -3 - 4 আর 3। এই হলো বি আর BC। এদের মধ্যবর্তী কোণ বার করতে দিয়েছে, মধ্যবর্তী কোণ তাহলে কি করে বার করব, cos থিটা যদি ধরি তাহলে কত হয়ে যাবে, -1 × -3
প্লাস -3 ইন্টু -6 প্লাস 4 ইন্টু 3, -1 এর সাথে -3, -3 এর সাথে -6, 4 এর সাথে 3, রুট ওভার -1 স্কোয়ার -3 স্কোয়ার 4 স্কোয়ার, একটা হচ্ছে -3 স্কোয়ার -4 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে আমরা কি কি পাচ্ছি, cos থিটা আমরা কি কি পাচ্ছি, তার মানে a1 a2 এটা ইনটু এটা, এটা ইনটু এটা, এটা ইনটু করলাম বাই রুট ওভার এটা স্কোয়ার আর ওটা স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন করে তোমরা করে নাও কত হচ্ছে দেখে নাও, তাহলেই আমাদের হয়ে যাবে। দেখে নাও কত আসছে, তাহলেই মেনলি আমাদের মিটে যাবে। এটা বড় মতো হবে, দেখবে বড় মতো একটা ক্যালকুলেশন আসবে, সেটা তোমরা করে ফেলবে। আমি এটা ক্যালকুলেশনটা করলাম না আর। ওকে, এরপর আমরা 7 দাগের একটা অঙ্ক করি, একই রকম দুটো সরলরেখার দিক কোসাইন দিয়ে দিয়েছে। তাহলে আমাকে কি বার করতে হবে, তাদের অন্তর্ভুক্ত অ্যাঙ্গেলগুলো বার করতে হবে। সূক্ষ্মকোণ, অবভিয়াসলি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির কম, মানে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোটোটা নেব। অধিসংখ্যিত 7 2 দাগের অঙ্কটা নিচ্ছি। এখানে যেটা বলা যায় ফার্স্টের যেটা দেওয়া আছে পি কিউ আর, প্রথম সরলরেখার দিক অনুপাতগুলো বলা আছে পি কিউ আর, সেকেন্ড সরলরেখার এইটা। তাহলে একই রকম cos থিটা বার করবো, আমি এইটা একটাই করলাম, cos থিটাটা আমরা বার করব। 3 নম্বর অঙ্ক 7 দাগে 3, তাহলে পি ইন্টু কিউ মাইনাস আর, কিউ ইন্টু আর মাইনাস পি, আর ইন্টু পি মাইনাস কিউ বাই রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, আর কি হয়ে যাবে কিউ মাইনাস আর তার হোল স্কোয়ার, আর মাইনাস পি তার হোল স্কোয়ার, আর একটা হয়ে যাবে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। তার মানে আমরা কি কি পাবো, cos থিটা সমান হবে পি ইন্টু কিউ মাইনাস আর, কিউ ইন্টু আর মাইনাস পি, আর আর ইন্টু পি মাইনাস কিউ। তাহলে আমরা এইগুলো পাবো, cos থিটা পেয়ে যাবো পি ইন্টু কিউ মাইনাস আর, কিউ ইন্টু আর মাইনাস পি, আর ইন্টু পি মাইনাস কিউ, রুট ওভার অফ এইটা, এইভাবে আমরা পেতে পারি। ওকে, এরকমভাবে আমরা করলাম। তাহলে cos থিটা পেয়ে গেলাম, cos থিটা যেভাবে পেলাম এটা আমরা পেলাম, দিয়ে এখান থেকে তোমরা ক্যালকুলেশনটা করো। দেখো উপরটা মনে হয় ক্যালকুলেশন করে পি কিউ মাইনাস পি আর আগে হয়ে করতে করতে 0 চলে আসবে। তাহলে cos থিটা সমান 0 মনে হয় আসবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 হবে মনে হচ্ছে, পি কিউ আর কিউ পি কিউ, হ্যাঁ তাই হওয়ার কথা। তাহলে অতি সংক্ষিপ্ত আমাদের শেষ হলো। এবার সংক্ষিপ্তর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সংক্ষিপ্তর দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে দেখতেই পাবে আমরা কিভাবে করছি। সংক্ষিপ্তর দিকে আমরা কিছু অঙ্কে এগিয়ে যাচ্ছি, কিছু অঙ্ক করাবো আজকে। যাই হোক, এরপর আমরা যেটা করছি সংক্ষিপ্তর কিছু অঙ্ক করব, বাকিগুলো পরের দিন করব। যাই হোক, দেখো এখানে প্রথমেই একটা অঙ্ক নিচ্ছি, 2 নম্বর অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো শর্ট কোশ্চেনে, যেটা জেড এক্স সমতল, জেড এক্স সমতল, এক্স সরি এটা ওয়াই, এটা এক্স, এটা জেড, জেড এক্স সমতলে আছে এইখানে, এইটাকে বলা হবে জেড এক্স সমতল। এই সমতলে কি বলে দিয়েছে, যে কোনো সরলরেখা ওয়াই অক্ষের সাথে জেড এক্স সমতলে কোনো সরলরেখা ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ওয়াই অক্ষের সাথে জেড এক্স সমতলে অপর অবস্থিত, জেড এক্স সমতলের উপর অবস্থিত কোনো সরলরেখা ওয়াই অক্ষের সাথে π/4 অ্যাঙ্গেল করছে। তাহলে কি হবে কেসটা, তাহলে জেড এক্স সমতলে যদি কোনো সরলরেখা থাকে জেড অক্ষের সাথে, জেড এক্স সমতলে জেড অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, জেড অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে π/3। তাহলে এই জেড এক্স সমতলে পুরো অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে এইটা কত হয়ে যাবে, এইটা যদি π/3 হয়ে যায় মানে 60 ডিগ্রি হয়ে যায়, অবভিয়াসলি এটা কত হয়ে যাবে, কারণ টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে জেড এক্স সমতলে যেহেতু আছে, তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল করবে, তার মানে এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করবে, কোণ কত হয়ে যাবে
সেটা হচ্ছে 90 থেকে 60 ডিগ্রি বাদ, মানে 30 ডিগ্রি। ওয়াই অক্ষের সাথে তাহলে কত করবে, কারণ জেড এক্সে আছে, ওয়াই অক্ষের সাথে অবভিয়াসলি সবসময় লম্ব হবে। তো মেঝেতে আছে, আর ওয়াই অক্ষটা যদি জেড দেয়াল হয় অবভিয়াসলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। আর জেড অক্ষের সাথে তো বলেই দিয়েছে π/3 মানে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলগুলো যদি পেয়ে যায় তাহলে দিক কোসাইন অবভিয়াসলি আমরা পেয়ে যাব, অ্যাঙ্গেল পেয়ে গেলেই আমরা দিক কোসাইন পেয়ে যাব। খুব ভালো করে অঙ্কটা দেখবে। কেন করলাম, জেডএক্স সমতলে যেহেতু আছে, জেডএক্স সমতলে যেহেতু আছে সেক্ষেত্রে আমরা কি করলাম, জেডএক্স সমতলে যেহেতু আছে সেক্ষেত্রে আমরা করলাম তাহলে এক্স অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করলাম, ওয়াই অক্ষের সাথে একটা অ্যাঙ্গেল করলাম, আর একটা হচ্ছে জেড অক্ষের সাথে অ্যাঙ্গেল করলাম। এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলোকে করতে পারলাম। ওকে, দেখো তাহলে দেখো এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা 30 ডিগ্রি, ওয়াই অক্ষের সাথে 90, আর জেড অক্ষের সাথে হচ্ছে 60। তাহলে আমরা যদি দেখি তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ যেটা আছে, তাহলে আমরা কি দেখবো এখান থেকে, তাহলে এইটা হচ্ছে তার মানে কস এল হচ্ছে কস আলফা, কস 30 ডিগ্রি, এম হচ্ছে কস 90 ডিগ্রি, আর এন হচ্ছে কস 60 ডিগ্রি। কস 30 হচ্ছে √3/2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে হাফ। তাহলে কি কি পাবো, √3/2, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে হাফ। এরকম ভাবে আমি 2 নম্বর অঙ্কটা করতে পারবো। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বড় কোশ্চেনে দেবে না, 4 নম্বরের কোশ্চেন কিন্তু খুব রেয়ার কেসে দেবে। এই অঙ্কগুলো কিন্তু 2 নম্বরেই দেবে ম্যাক্সিমাম। তাহলে এলিমেন্ট বা পেয়ে গেলাম, তাহলে আমাদের কেসটা কমপ্লিট হয়ে গেল। এইটা হলো আমাদের 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটার দিকে যদি আমি খেয়াল করি তাহলে 3 নম্বর অঙ্কটা আমাদের কি দেখাতে দিয়েছে, সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা, সরি সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা কত দেখাতে দিয়েছে, 2। তা 2 যদি দেখাতে দেয় তাহলে আমরা কিভাবে দেখাবো, দেখো 2 কি করে প্রমাণ করবে, এটাকে সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার বিটা, সাইন স্কয়ার গামাকে আমরা 2 কি করে প্রমাণ করব, খুব সোজা। আমার হাতে অস্ত্র কি, কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার গামা। তাহলে সাইন স্কয়ার আলফাটাকে 1 মাইনাস কস স্কয়ার আলফা করছি, এটাকে 1 মাইনাস কস স্কয়ার বিটা করছি, এটাকে করছি 1 মাইনাস কস স্কয়ার গামা। তাহলে 1 1 1 3, ব্র্যাকেটে হচ্ছে কস স্কয়ার আলফা, কস স্কয়ার বিটা, কস স্কয়ার গামা, 3 মাইনাস 1 মানে কত হয়ে যাচ্ছে, 2। তাহলে সাইন স্কয়ার আলফাটাকে করে নিচ্ছি আমরা 1 মাইনাস কস স্কয়ার আলফা, সাইন স্কয়ার বিটাকে করছি 1 মাইনাস কস স্কয়ার বিটা, সাইন স্কয়ার গামাটাকে 1 মাইনাস কস স্কয়ার গামা। তাহলে মাইনাস কমন নিলে 3 থেকে -1, ওটা আমার কত হয়ে যাচ্ছে, 2। এইভাবে 3-এর অঙ্কটা করতে পারি। 4-এর অঙ্কটা দুটো সরলরেখা বলে দিয়েছে, এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল। 4-এর অঙ্কটা করি এরপর। একটা সরলরেখা এত বিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণে নত হলে সরলরেখাটির দিক কোসাইন কত। 4 নম্বর অঙ্কটা হচ্ছে এত বিন্দুগামী একটা সরলরেখার দিক কোসাইন গুলো বার করে নিচ্ছে, সরি দিক অনুপাতটা বার করছে আগে। কি করে বার করতে হবে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। 2 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস অফ 7 1 মাইনাস অফ 1, তাহলে -4 4 2, তাহলে কি হয়ে যাবে, -4 4 আর 2 হয়েছে। এইবার যেটা দিক অনুপাত পেয়ে গেলাম, যাই দিক অনুপাত পেয়ে গেলাম, আর একটা হচ্ছে জেড অক্ষের, জেড অক্ষের দিক অনুপাত হচ্ছে 0 0 1, আর একটা হচ্ছে জেড অক্ষের দিক অনুপাত হচ্ছে 0 0 1, আর একটা কি হবে, জেড অক্ষের দিক অনুপাত হচ্ছে 0 0 1। তাহলে এদের অ্যাঙ্গেলটা আমরা বার করে নিই। তাহলে cos θ, কারণ জেড অক্ষ দিয়েছিল, এর সাথে কোন অক্ষ বলেছিল, জেড অক্ষে যে সূক্ষ্মকোণ করবে তার, সরি এটা এক্স অক্ষ আছে নাকি, এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের জন্য হবে
100। তাহলে এটা হয়ে গেল আমার, ওটা কি হয়ে গেল, দিক অনুপাতগুলো পেয়ে গেলাম। আর এটা হয়ে গেল আমাদের কি পেয়ে গেলাম, এক্স অক্ষ। এবার কস থিটা বার করে দিই। সূক্ষ্মকোণ চেয়েছে নাকি? সূক্ষ্মকোণ হলো মড নিয়ে নেবে, মানে অ্যাঙ্গেলটা মাইনাস হলে ওটা। তাহলে -4 × 1, 4 × 0, 2 × 0 বাই √-4² 4² 2², 1² 0² 0², তাহলে -4/16 16 আর 4, তাহলে -4/16 16 32, 32 আর 36 মানে 9। তাহলে cos থিটা সমান 4/9, থিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/9। দেখে নাও অ্যান্সারটা একবার ঠিক হয়েছে কিনা। সংক্ষিপ্ত ও দিক কোসাইন গুলো চাই নাকি, ও দিক কোসাইন গুলো চেয়েছিল, দিক কোসাইন চেয়েছে। এক্স অক্ষের সাথে আর দিক কোসাইন, তার মানে এইগুলোই হয়ে যাবে, বাই করে দেবে তাহলেই হয়ে যাবে। এটা অ্যাঙ্গেলটা আমার দিক কোসাইন যদি চাই সেটা করে দিতে পারবে। ওকে, তাহলে আমরা এইটা পেলাম, থিটা ইকুয়াল টু এইভাবে পেলাম। এইভাবে চারের অঙ্কটা, এখানে চারের অঙ্কটা এইটা চাইনি আমাদের বার করতে, এটাকে আমরা কস থিটাটা বার করতে চাইনি, যদি অ্যাঙ্গেলটা বার করতে দেয় তাহলে বার করবে। আর এখানে আমাকে দিয়েছে যেটা, এর কি চেয়েছে, অ্যাঙ্গেল নয় দিক, এই যে এক্স অক্ষের এই যে দিক অনুপাত ওইগুলো দিক কোসাইনটা বার করে, এটা বাই এইটা করে দেবে, এটা বাই এটা, এটা বাই এটা করে দেবে। ওকে, এইভাবে আমরা চারের অঙ্কটা করতে পারি। এবার চলে আসছি যেটা হচ্ছে আজকের শেষ অঙ্কে আমরা এগোচ্ছি, সেটা হচ্ছে 8-এর দাগের অঙ্কটা। 8-এর দাগের অঙ্কটা ছোট্ট অঙ্ক, দেখে নাও কি বলছে আমাদের। 8-এর অঙ্কটা আমাদের যেটা বলছে যে একটা সরলরেখা এক্স অক্ষের সাথে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যে π/4 π/3 হলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে দেখো তিনটে কোণ মিলিয়ে কি হয়ে যায়, কস। আচ্ছা, এখানে কি কি চেয়েছে, কস বিটা বলে দিয়েছে নাকি, ওয়াই অক্ষের সাথে বলে দিয়েছে, এটাই কস বিটা 8-এরটা। হ্যাঁ, ওয়াই অক্ষের সাথে কস, মানে cos π/4 হচ্ছে 1/√2, cos গামা হচ্ছে cos বিটা হচ্ছে cos π/4 মানে 1/√2, cos গামা হচ্ছে জেড অক্ষের সাথে π/3 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ। তাহলে কি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে আমরা বার করব 1/√2 তার স্কয়ার, সরি cos স্কয়ার আলফাটা চাইছে এক্স অক্ষের সাথে, তাহলে cos স্কয়ার আলফা এটা হচ্ছে 1/√2 তার স্কয়ার হাফ তার স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে cos স্কয়ার আলফা একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে 1/4, একটা হচ্ছে 1। তাহলে cos স্কয়ার আলফা হচ্ছে 1 হাফ 1/4, 4 লসাগু করলাম, 4 - 2 - 1, তাহলে কত হয়ে গেল 1/4। তাহলে কি কি পেলাম খুব ভালো করে দেখবে অঙ্কটা। 8-এর অঙ্কটা হচ্ছে cos বিটা আর cos গামা দেয়া ছিল, ওখান থেকে তার মানে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, ওখান থেকে cos স্কয়ার আলফা বার করলাম 1/4, যা 1/4 হয়ে গেল। তার মানে হাফ হয়ে যাবে, মাইনাসটা নিচ্ছি না। তাহলে কি কি কোণ চাইছে, সূক্ষ্মকোণ চাইছে অবভিয়াসলি, তার মানে মাইনাসটা নেবো না। cos কতর মান হাফ, cos কতর মান হাফ আমরা জানি, কত ডিগ্রির মান হাফ, cos কতর মান হাফ সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আলফার মান হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এখানে আমাদের তার মানে কটা জিনিস আমরা আপাতত শিখলাম, একবার রিভাইজ করে নিই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দিক কোসাইন সম্বন্ধে শিখেছি, কীভাবে দিক কোসাইন হয়। তারপর
দিক অনুপাত বার করেছি, দিক অনুপাত বার করা শিখেছি। দিক অনুপাত দেওয়া থাকলে দিক কোষেন কীভাবে বার করতে হয় সেটা শিখেছি। আর কি শিখেছি, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কী করে বার করতে হয় সেটাও আমরা শিখেছি। তার জন্য কি দরকার, দুটো সরলরেখার দিক অনুপাত দরকার। আপাতত আমাদের ফার্স্ট ডের জিস্ট হচ্ছে এইটা। আমার সেকেন্ড ডেতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।